বুঝিয়ে বলবে, সময় নিয়ে বলবে, কিন্তু তুমিই বলবে। অনির্বাণদা, একমাত্র তুমিই যে দিদিকে সামলাতে পারবে। তো সহজেই এই কথাগুলো বলে দিচ্ছ না তোমরা? হ্যাঁ, আমাকেই বলতে হবে সবকিছু, আমাকেই বোঝাতে হবে রাইকে, সব আমিই করব। আচ্ছা, কিভাবে বলবো তাহলে সেটাও বলে দাও সার্থক। বলো না, বলছো তো যে আমাকে বলতে হবে, আমাকেই বোঝাতে হবে, আমিই পারবো শুধুমাত্র, তাহলে কিভাবে বলবো সেটাও বলে দাও। এত কটা মাস ধরে যে প্রাণটাকে ও নিজের শরীরে লালন করেছে, যাকে এই পৃথিবীতে আনার জন্য আমরা দুজন মিলে স্বপ্ন দেখেছি একসাথে, যার জন্য রাই সব কষ্ট, মানসিক কষ্ট, শারীরিক কষ্ট হাসি মুখে সহ্য করে গেছে, শুধুমাত্র ওই অদেখা একরত্তি একজনের কথা ভেবে। আজকে রাই বেঁচে থাকার জন্য নাকি সে বাধা হয়ে দাঁড়িয়েছে। আজকে তোমার দিদিভাইকে বাঁচাতে গেলে তাকে সরিয়ে দিতে হবে। আর এই কথাটা আমি বলবো তোমার দিদিভাইকে গিয়ে, আমাকেই বলতে হবে, আমাকেই বোঝাতে হবে তোমার দিদিভাইকে। হ্যাঁ, কেন আমি? কেন তোমরা নয়? কেন তুমি নয়? কেন সার্থক তুমি নয়? কেন আমি যদি না বলি তাহলে? অনির্বাণদা, তাহলে সেটা পালিয়ে যাওয়া হবে। বেঁচে থেকে পালিয়ে যাওয়া যায় না অনির্বাণদা, এটাই জীবনের রুল বুক। কি করে অস্বীকার করবে তুমি? অনির্বাণদা, কখনো কখনো পরিস্থিতির কাছে আমাদের হার মানতে হয়। ইচ্ছে থাকে না, তবুও তো মানতে হয়। সত্যিটা আমাদের মেনে নিতে হয়। আমাদের জীবনে কেন এমনটা হয় বলো তো? কেন আমাদের দুজনের সাথে এটা হয়? কি দোষ আমাদের? কি দোষ করেছি আমরা? এই ধরনের স্পেশাল কেস কেন আমাদের লাইফে সাজিয়ে দেওয়া হয়? কে সাজিয়ে দেয় কেসগুলো? স্রোত, আমাকে বলো তো। হ্যাঁ, একটা জীবনের স্বার্থে আরেকটা জীবনকে টার্মিনেট করতে হবে, যেখানে দুজনই আমার কাছে স্পেশাল, দুজনই আমার কাছে প্রিয়। আমি কাকে? চয়েস ইজ মাইন, আমাকেই চুজ করতে হবে। প্রথম দিন থেকে আমাকে আর রাইকে একটার পর একটা পরীক্ষা দিতে হচ্ছে। এত ঘটনা, এত ঝড় পেরিয়ে আজকে আমরা এখানে এসে পৌঁছেছি। একটু ভালো আছি আমরা, একটু। আজকে একটু সুদিনে স্বপ্ন দেখার সাহস করতে পারছি, কিন্তু না, আবার একটা ঢেউ এসে সব তছনছ করে দিয়ে চলে যাচ্ছে। আবার আমাদের একটা খড়কুটো আগলে রেখে বেঁচে থাকার ভিত পুঁততে হচ্ছে। আবার একটা ঢেউ। আমরাই কেন? আমাকে নিতে হবে এই সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? আমায় এইভাবে দেখে তোমার কষ্ট হচ্ছে, তাই না? হচ্ছে রাই, বড্ড কষ্ট হচ্ছে। হাসপাতাল থেকে রিলিজ করিয়ে আমাকে আর বাড়ি নিয়ে যাবে না অনির্বাণ। তোমার বাড়ি আমি যাব না। বাড়ি যাবে না? কোথায় যাবে তাহলে তুমি? অন্য কোথাও। আমরা দুজন কেউ কারোর সঙ্গে থাকবো না। তবে কোথায় যাবে তুমি? কোনো নতুন জায়গায় অনির্বাণ, যেখানে কেউ আমার কমপ্লিকেশনস এর কথা জানবে না, আমার অসুস্থতার কথা জানবে না, এই যে হয়তো আমি বাঁচবো না এটাও জানবে না। তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছো রাই? আমার কথা একবারও না ভেবে এভাবে আমাকে জানিয়ে দিচ্ছ? কেন ভেবে ভাবছো তুমি? ধরে নাও আমি কিছুদিনের জন্য ছুটি নিতে চাইছি। আমার থেকে ছুটি চাইছো তুমি? শুধু তোমার থেকে না অনির্বাণ, সবার থেকে, প্রত্যেকটা মানুষের থেকে, যারা যারা আমার ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেয় তাদের থেকে, যারা আমাকে নিয়ে অকারণে টেনশন করে, ভয় করে তাদের থেকে, যারা আমাকে বোঝাতে আসে তাদের থেকেও। আমি সবার থেকে ছুটি নিতে চাইছি। রাই, ও তোমার একার নয়। ওকে নিয়ে তুমি একা সব সিদ্ধান্ত নিতে পারো না। তুমি যেমন ওকে নিজের শরীরে ধারণ করেছো, আমিও কিন্তু ওকে কম ধারণ করিনি রাই। ভুলে গেলে? হ্যাঁ, নিজের সব প্রতিজ্ঞাগুলো ভুলে গেলে? প্রথম দিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম আমরা রাই, আমরা একে অপরের পাশে থাকবো। তুমি শুধু আমাকে নিয়ে ভাবছো যে তোমার রায়ের কি হবে, তোমার রায় বাঁচবে তো, তোমার রায়ের কিছু হবে না তো, তোমার রায় ফিরবে তো। একটা কথা তুমি স্পষ্টভাবে জেনে রাখো অনির্বাণ, রায়ের কিছু খারাপ হলে ওকে আঁকড়ে ধরেই হবে, আর রায় ফিরলেও ওকে বুকে নিয়েই ফিরবে। তুমি এই সহজ সত্যিটা বুঝতে পারছো না কেন বলো তো? আমি তোমাকে কথা দিয়েছি অনির্বাণ, আমি ওকে সুস্থ শরীরে পৃথিবীতে আনবই, আর সেটা আমি করবই। আমি থাকলে ও থাকবে,
ও না থাকলে আমিও থাকবো না। তাই তুমি আমাকে কোনো একটা ফাঁকা জায়গায় রেখে দিয়ে এসো, কোনো আত্মীয় পরিজন, চেনা পরিচিত কোনো সার্কেলে নয়। নিজেকে নির্বাসন দেবে? দেব। কেন? এত কি অপরাধ করলাম আমি? হ্যালো। হ্যালো রাই, এখন কেমন আছিস? ভালো আছি, এই তো হাসপাতাল থেকে ফিরছি, এখন অনেক বেটার। যাক বাবা, তাহলে একদম ঠিক সময় ফোন করেছি। বলছি শোন না, একটা কাজ কর, বাড়ি যাওয়ার পথে একবার আমার সঙ্গে দেখা করে যা না, অনেকদিন দেখা হয়নি তোর সঙ্গে। এখন আসলে শ্যামলী, আমি এই জাস্ট বাড়ি যাচ্ছি, বুঝলি তো, হাসপাতাল থেকে ফিরছি, কয়েকদিন যাক, তারপর না হয় তোর বাড়িতে। কিচ্ছু হবে না, আমি তোকে কথা দিচ্ছি, তোর এখানে কোনো অসুবিধা হবে না। আয়না রে একবার। না মানে কি বলতো শ্যামলী, রায়কে নিয়ে এখন কোথাও যেতে না আমার খুব ভয় হয়। কোনো ভয় নেই, আমি আছি, স্যার আছেন, আর সব থেকে বড় কথা অনির্বাণদা তুমিও তো আছো, ভয় কিসের? চলে এসো, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না, রাখছি। হ্যাঁ, কি করবে রাই, পারবে তুমি? আর পাড়াপাড়ির কি আছে, বাড়িতে গিয়েও তো সেই বসেই থাকতাম, এখন না হয় শ্যামলীর সঙ্গে কিছুটা সময় কাটিয়ে তারপর বাড়ি যাই, ওখানে সবাই আছে, মজাও হবে। চিন্তা করো না, তুমিও তো আমার সঙ্গেই থাকছো, আমি একদম ঠিক থাকবো, কিচ্ছু হবে না আমার।